ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। তবে পালানোর আগে গত ১৬ বছরে দেশে গুম খুন চালানো সহ নানা অপরাধ ও দুর্নীতিতে জড়িয়েছে দলটির নেতাকর্মীরা, যেসবের বিচারের দায়িত্ব এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাঁধে। জুলাই অভ্যুত্থানে নিরস্ত্র মানুষের ওপর সরাসরি গুলি চালিয়েছে আওয়ামী লীগ সরকার ও এই দলের নেতাকর্মীরা। ইতিমধ্যে দেশীয় তদন্তের পাশাপাশি জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দলীয় তথা সরকার প্রধানের নির্দেশে হত্যাকাণ্ড চালানো হয়েছে। এমতাবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অনেক দিন থেকেই এই দাবি তোলা হয়েছে। আবার কেউ কেউ আওয়ামী লীগকে প্রত্যাখ্যানের দায় ছেড়ে দিয়েছেন জনগণের উপর, আর সেটা হলে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ। এই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে দুটি ভিন্ন অবস্থানে রাজনৈতিক দলগুলো। আসন্ন ডিসেম্বরে সম্ভাব্য নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেটি নিয়েও প্রশ্ন আছে সাধারণ জনগণের মাঝে। সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান সম্পর্কে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন তিনি, যেখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও নিষেধাজ্ঞার বিষয়টি উঠে এসেছে। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে। সেটি নিয়ে তার অবস্থান জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন ঐক্যমত্যের কথা। তিনি জানান, সবাই মিলে যা ঠিক করবে সরকার তাই করবে। আওয়ামী লীগ নিষিদ্ধে বা তাদের রাজনীতি করা নিয়ে তার কোনো সরাসরি অবস্থান আছে কিনা এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, বরাবরই তার পজিশন হলো সবাই এই দেশের নাগরিক, এই দেশের ওপরে সকলের সমান অধিকার, এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেবার কোনো উপায় নেই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে। সাক্ষাৎকারে ১/১১-র সময় তার রাজনৈতিক দল গঠন করা ও পরবর্তীতে নিজের রাজনীতিতে আসাটা ভুল হয়েছে এমন মন্তব্যের পর বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক পদে থেকে বর্তমানে তার মূল্যায়ন কী এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এ মুহূর্তে তিনি কোনো রাজনৈতিক দল গঠন করেননি। সে সময় গঠন করার কথা বলেছিলেন এবং ১০ সপ্তাহ যাবৎ এই কথা জারি ছিল। ১০ সপ্তাহ পরে বলেছেন তিনি রাজনীতিতে যাবেন না এবং সেটা সেখানেই সমাপ্ত হয়েছে। এরপর তাকে রাজনীতির কাছে কেউ টানতে পারেনি। সবাই চেষ্টা করেছে দেশের নেতৃত্ব দিতে, প্রধানমন্ত্রী বানাতে, কিন্তু সেটা তিনি চাননি। এখনও সেভাবেই আছেন। সরকার প্রধান একটি রাজনৈতিক পদ হলেও সেটা বাই ডেফিনেশন। এই মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি রাজনীতি করেন না, তার রাজনীতিতে যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।